ছোট থেকে বড় সবার পছন্দের একটি ড্রিঙ্কস হলো কোল্ড কফি। আর তা যদি বাড়িতেই এত সুন্দর মজার করে বানিয়ে নেওয়া যায়, তাহলে তো আর বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো ঝামেলাই থাকে না। আজকে তারই আয়োজন নিয়ে হাজির হলাম। চেষ্টা করব দোকানের মতো টেস্ট নিয়ে আসার জন্য। তার জন্য প্রথমেই আমরা নিয়ে নেব 1 চামচ, বড় চামচের 1 চামচ মতো কফি পাউডার। এটা আমি 2 কাপ কফির জন্য নিয়েছি, তো এইরকমভাবে হিসেব বুঝে আপনারা নিয়ে নেবেন। 2 চামচ নিয়ে নিলাম চিনি আর সামান্য একটু উষ্ণ গরম জল। এই 3টে জিনিস আমাদের ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। চাইলে কিন্তু একটা উইস্ক দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিতে পারেন, মানে আমাদের ওই কফিটাকে ফোম মতো আকারে তৈরি করে নিতে হবে। এটা কিন্তু কাঁটা চামচ দিয়েও তৈরি করা যায়, বা এরকম একটা উইস্ক দিয়েও কিন্তু আপনারা একটু সময় ধরে যদি ফেটিয়ে নেন, তাহলেও কিন্তু খুব সুন্দর একটা ফোমের আকারে চলে আসে। এটা করতে আমার প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগেছিল। আর এটা একটু আমাদের স্পিডিলি করতে হবে, তাহলে দেখুন এই যে কত সুন্দর করে আমাদের ফোমটা চলে এসেছে। এইভাবে কিন্তু প্রায় 10 থেকে 12 মিনিট মতো আমি খুব ভালোভাবে একটু স্পিডিলি এভাবে উইস্ক দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো এরকম করে একটা ফোমের আকারে চলে এসছে। এবার আমি এটা উইস্ক দিয়ে বানাচ্ছি। এটা চাইলে কিন্তু আপনারা একটা বক্সের মধ্যে ভরেও নিতে পারেন, এরকম একটা স্টিলের কৌটোর মধ্যেও নিতে পারেন। এছাড়া যে কোনো প্লাস্টিকের কৌটোর মধ্যে এই 3টে মিশ্রণ নিয়ে নেবেন একসাথে, দিয়ে ঝাঁকিয়ে নিলেই কিন্তু এরকম ফোমের আকারে হয়ে যাবে। যেটা আপনাদের সুবিধে মনে হয় সেরকমভাবেই করে নিতে পারেন। আমার কাছে এটাই ভালো মনে হয়েছিল আর এটাই আমার কাছে ইজি মনে হয়, তাই আমি এভাবে করেই করে নিয়েছিলাম। ব্যাস, এটা আমাদের রেডি হয়ে গেল। এবার এটা সাইড করে রেখে দিয়ে এবার আমরা গ্লাসগুলোকে রেডি করে নেব। গ্লাসগুলো চাইলে কিন্তু নর্মাল রাখতে পারেন, যেহেতু বাচ্চাদের চকলেট খুবই পছন্দ আর এখানে আমি কোনো চকলেট দিইনি এক্সট্রা করে, তাই এই গ্লাসের মধ্যে একটু চকলেট, লিকুইড চকলেট দিয়ে বা চকলেট সিরাপ যেটা হোক দিয়ে আপনারা একটু সাজিয়ে নিতে পারেন, যেটা দেখতেও ভালো লাগবে। আর চকলেটটা যখন ওই সবগুলোর মধ্যে মিক্সড হয়ে যাবে, সেটা কিন্তু খেতেও ভালো লাগে। এবার 1 চামচ করে ওই কফির ফোমটা নিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব 2 কিউব করে ছোট ছোট টুকরো আইসের কিউব। এরপরেই আমরা লিকুইড দুধ জাল দিয়ে ভালো করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা একদম ঠান্ডা ঠান্ডা দিতে হবে, যেহেতু কোল্ড কফি ঠান্ডা হলেই এটা ভালো লাগবে খেতে। এটা ফ্রিজে রেখে দেওয়ার পর সেই লিকুইড দুধটাই আমরা দিয়ে দিলাম। ফ্রিজে রাখার আগে কিন্তু এটাকে খুব ভালো মতো জাল দিয়ে গরম করে নিয়েছিলাম। পুরো গ্লাসটা ভরে দিচ্ছি না, কেননা আরও কিছু জিনিসপত্র এর উপরে দেব। পুরোটা যদি লিকুইড দুধ দিয়ে ভরে দিই, তাহলে কিন্তু সবগুলো জিনিস একটু ওভার হয়ে পড়ে যেতে পারে। এরপরে দিয়ে দেব ওই কফির ফোমটা। এখানে আমি 2 চামচ মতো দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যদি বেশি স্ট্রং ফ্লেভার পছন্দ করেন, তাহলে আমার মতো 2 চামচই দেবেন, না হলে কিন্তু 1 চামচই যথেষ্ট। এর ওপরেও আবার ছোট ছোট দুটো আইস কিউব দিয়ে দিলাম। এরপর দেব ভ্যানিলা আইসক্রিম। এটা দিয়েছিলাম বড় চামচে 1 চামচ, মানে 1 স্কুপের থেকে একটু কম হবে। এটাও কিন্তু যে যার স্বাদ মতো, যে যার টেস্ট মতো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ওপর থেকে আরও সামান্য একটু ক্যাপাচিনো দিয়ে দিলাম, মানে কফির যে ফোমটা ছিল সেটা দিয়ে দিলাম, প্রায় ওই 1 চামচ মতো করে। এবার ওপর থেকে ডেকোরেশন করার জন্য দিয়ে দেব একটু ইনস্ট্যান্ট কফি পাউডার। এভাবে করে কত সহজেই রেডি হয়ে গেল দোকানের মতো কোল্ড কফি, যেটা আমরা বড় বড় হোটেলে বা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে কিনে খাই।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে ছোট্ট একটি কমেন্ট করবেন। আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলি আমাকে আরও উৎসাহিত করে তোলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।